মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবী পাকের ঘর। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি পবিত্র ঘরের পাশে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক ভালোবেসে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই পছন্দ করেছেন এখানে বসার জন্য। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে, মনোনীত হতে পেরে আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বহালাতে, সুখে দুঃখে, সব হালাতে আল্লাহ পাকের সিদ্ধান্তের পর একমত থাকা আর তা শুকরের মাধ্যমে প্রকাশ করা, এটা হলো মুমিনের সিফাত। সুখেও যে হালাত, দুঃখেও সেই হালাত, হালাতের কোনো পরিবর্তন না আসা, এটা মুমিনের সিফাত। ভালো কাজ করতে পেরে শুকর আদায় করা, নেকির কাজ করতে পেরে শুকর আদায় করা, এটা মুমিনের সিফাত। এখানে অনেক কথা বলেছেন হুজুর, মানুষের সৃষ্টি রহস্য নিয়ে হুজুর তার সুললিত কণ্ঠে, কান্না কান্না কণ্ঠে সুন্দর করে অনেক কথা বলছেন। সামনে কিছু যদি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেন, এই কথাগুলো শুনবো। কথাগুলো আমরা সাধ্য অনুযায়ী দুইটা দিক লক্ষ্য করে বলার চেষ্টা করি। একটা হলো আমর বিল মারুফ, আর একটা হলো নাহি আনিল মুনকার। ওলামাই কিরাম যা কিছু বয়ান করে কোরআন হাদিস থেকে, তা সমূলে মিলে সার সংক্ষেপ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের, আর এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কারণে আমাদের নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই খৈর উম্মাত, উম্মতের মধ্যে সর্বসেরা উম্মত বলে ঘোষণা দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিদ্দীনে আফাত। খেয়াল করেন, সব জিনিসের পিছনে কিছু আপদ বিপদ আছে। বর্তমানে সারা দেশে মাঠে ইরিধান না, আপনাদের এদিকে কাটা হয়ে গেছে না? ইরিধান তো পেকে গেছে। পরিশ্রমী মেহনতি মানুষ সারাদিন পরিশ্রম করার কারণে হয়তো এই ধান কাটা পরিশ্রমী তো চলতেছে, এই জন্য শ্রোতা তুলনামূলক কম। এপাশে অনেক মাহফিলে এসেছি, প্রচুর শ্রোতা পাই। তো সারাদিন মেহনত করে আবার মাহফিল শুনতে আসা, রাত্রে কষ্ট। তো মাঠে ধান রয়েছে আর আমাদের এদিকে এখনো কাটা শুরু হয় নাই, আপনাদের এদিকে একটু আগতি। তো সারা দেশে ইরি ধান মাঠে আছে, এর উপরে আপদ বিপদ আছে না নাই? একটা ঝড় আর 2-5 মিনিট যদি শিলা বর্ষণ হয়, তাহলে আর বাড়ি আসবে না ধান, ঠিক না? সব জায়গা গাছে আম লিচু আছে, এবছর যথেষ্ট আমের গুটি আছে। আপনাদের এদিকে তো আছে, আমাদের ওদিক হয় না। মধুমতি নদীর ইপার আর উপার আল্লাহর এমন এক কুদরত, শুনলে আশ্চর্য হবে। আমাদের বাড়ির পাশে মধুমতি নদী, এই নদীর ইপার আর উপারের পার্থক্য। নদীর এই পার, আপনাদের এই পশ্চিম পারে আম গাছের আম পোকা হয় কম এবং নাই হয় বেশি, পোকা হয় না। আর আমাদের মধুমতি নদীর উপার গেলেই সে আমের কোন জায়গা ফুটো ছিদ্র নাই, কাটে যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে নিয়েছে। ঢোকলো কোন ভাগ দিয়া, কোন দরজা জানা নাই, ঠিক কি ঠিক না? তো এর উপরে যথেষ্ট আপদ বিপদ বালা মুসিবত রয়েছে। দুনিয়ার প্রত্যেকটা কাজের পিছনে আপদ বিপদ আছে, কম হোক বেশি হোক। ব্যবসার পিছনে আছে, খেত খামারের পিছনে আছে, লেখাপড়ার পিছনে আছে, রাজনীতির পিছনে আছে, সমাজনীতির পিছনে আছে, সংসারের মধ্যে আপদ বিপদ আছে, আছে না নাই? কিন্তু সবচাইতে বেশি আপদ বিপদ হলো ধর্মের পিছনে। অধর্মের পিছনে তেমন কোন আপদ বিপদ নেই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত কাফের মিলে এক দল। শুনলাম না আমেরিকাওয়ালা হিন্দুদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না ইহুদিরা নাসারাদের উপরে আক্রমণ করতেছে, শুনলাম না নাসারারা ইহুদিদের উপরে আক্রমণ করতেছে। যে জায়গায় মারামারি মাইর খাচ্ছে, অমুসলমানরা মারতেছে আর মার খাচ্ছে মুসলমান।
দুনিয়ার যত কাজ আছে আপদ বিপদ সবার পিছনে আছে, কিন্তু সবচাইতে বেশি আপদ ধর্ম ইসলাম ধর্মের উপরে। কত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, তার ভিতরে কুপা কুপি মারামারি গুলিগুল্লা চলতেছে। দুই দলের মানুষের ছেলে মেয়ে এক স্কুলে লেখাপড়া করে, ওই স্কুলের নির্বাচন কমিটি গঠনের নির্বাচন নিয়ে তুমুল গন্ডগোল। অথচ গন্ডগোলের পরে একদল কয় না যে ওদের সাথে গ্যাঞ্জাম হয়েছে, ওরা ওই স্কুলে পড়ে, আমরা ওই স্কুলে পড়তে দেব না ছেলে মেয়ে, আমরা আলাদা স্কুল একটা বানাবো। এর সংখ্যা খুবই কম। মারামারি করে দুই দল একই স্কুলে লেখাপড়া করে, একই হাটের মধ্যে দুই দল গ্যাঞ্জাম তুমুল মারামারি, রাগ কইরা একদল চট করে আর একটা হাট খুব কমই মিলে, খুব কম, ওই হাটে একসাথে কেনা বেচা করে। রাস্তায় গন্ডগোল মারামারি হয়েছে, রাগ করে একদল কয় না ওদের সাথে এই রাস্তায় আমাদের গন্ডগোল হয়েছে, ওরা রাস্তায় যে আটবে আমরা খালের মধ্যে দিয়ে আটবো, এই কয়ে খালের মধ্যে দিয়ে কেউ আটে নাকি? উভয় দল সেই রাস্তায় দিয়ে আটে, ঠিক কিনা? কিন্তু চার জায়গা ঝামেলা, যে চার জায়গা ধর্মের ছোঁয়া আছে ওই চার জায়গা ঝামেলা। মসজিদে দুই দলে কমিটি নিয়ে গ্যাঞ্জাম, যা ওই মসজিদে নামাজ পড়বো না, কাঠবাস ক্যান্টিন বানা মসজিদ, নামাজ আমরা আলাদা পড়বো। এক নম্বরে মসজিদ। দুই নম্বরে ঈদগাহ, ঈদগাহ যে গ্যাঞ্জাম লাগছে, যা ওদের ঈদগাহ নামাজ পড়বো না, দিছি আমার এই জায়গাতে 5% ছাড়িয়ে বানা ঈদগাহ, নামাজ আমরা আলাদা। ওই একসাথে ঈদগাহ নামাজ পড়ে। মাদ্রাসা নিয়েও তেমনই ঝামেলা, কমিটিতে এবার সদস্য আমাদের রাখে নাই, বানা মাদ্রাসা আলাদা, এইভাবে মাদ্রাসা। 4 নম্বরে কবরস্থান, এ জায়গাও ধর্মের ছোঁয়া আছে। দুই দলে গ্যাঞ্জাম করছে, বাস ওকে কবরস্থানে আমাকে লাশ মাটি দেওয়া হবে না, কারণ বাঁচিয়ে থাকতে গ্যাঞ্জাম ছিল, লাশে লাশেও গন্ডগোল লেগে যাবে, মাটির তলেও গ্যাঞ্জাম। কত গান বাজনা থিয়েটার কত কিছু চলতেছে, সেই জায়গায় এই জয় ঝামেলা না। আজকে একটুক মাহফিলের পাশে, এই পাশে দেখলাম যুবকদের এক গ্যাঞ্জাম, ওখানে দেখি আর একটু, ওই জায়গা দেখি রাস্তায় দিয়ে জয় ঝামেলা, বহুত ঝামেলা, সব ঝামেলা আছে এখানে। স্কুলে একসাথে দুই ভাই পড়ে, যতদিন একসাথে পড়ছে স্কুলে দুই ভাই, যমজ দুই ভাই, ক্লাস 6-7 পর্যন্ত পড়ছে। আব্বার বরাদ্দ দুইটার জন্য সমান সমান, কেটস কিনবে দুইটার সাথে জন্য একই, প্যান্ট কিনবে একই রকম, ব্যাগ কিনবে একই রকম, প্রাইভেট মাস্টার দুইটার একই রকম, ঠিক আছে, টাই কিনবে একই রকম, জুতো কিনবে একই রকম, স্যান্ডেল কিনবে একই রকম, দামি দামি, একটু কম নাই বেশ নাই, সমান সমান। পট করে এর মধ্যে যদি একটারে মাদ্রাসায় দিয়ে দেয় আর একটা স্কুলে রাখে, যত আপদ বিপদ যাইয়ে ওই মাদ্রাসার ডাব্বার উঠে, ওর ভর্তি ভিসির টাকাও জোগাড় করতে পারে না। অথচ আগে দুটের প্রাইভেট পড়াইছে 5-10 হাজার টাকা দিয়ে, দুটের জুতো কিনছে 5-10 হাজার টাকা দিয়ে, প্যান্ট কিনছে 5-10 হাজার টাকা দিয়ে, শার্ট কিনছে 3-6 হাজার টাকা দিয়ে। সে সময় টাকা ছিল, যখনই একটারে মাদ্রাসায় দিছে এটার জন্য আর কোনো বরাদ্দ নাই। বাপে, আমি তো মাদ্রাসার হুজুর, বাপে ছেলেরে মাদ্রাসায় নিয়ে আসছে, একটারে স্কুলে রেখে আর একটা মাদ্রাসায় নিয়েছে, হুজুর একটা তো স্কুলে পড়ে, এটারে হুজুর বানাতে নিয়ে আসছে, আলেম বানাবে না, হুজুর বানাবে। আইসে কয় হুজুরের একটু ফিরি ভর্তি করা যায়নি, ওই ছেলেটারে স্কুলে দিয়েছি, ওর পিছনে 1030 টাকা খরচ হয়ে গেছে, পয়সা করি শেষ, এর একটু ফিরি ভর্তি আরে, ওর জন্য 30,000 টাকা বরাদ্দ, এটার জন্য ফিরি। আমি বললাম ফিরি তো এতিম ছেলেদের জন্য ফিরি, আপনার ছেলের জন্য ফিরি না। কয় তাহলে হুজুর ওরে এতিমখানায় ভর্তি করে, বাপ সাথে নিয়ে আইছে, কয় ওরে এতিমখানায় ভর্তি হয়। আমি কই তুমি মরো এই জায়গা তালি ভর্তি, তুমি বেঁচে থাকতে এতিমখানায় ভর্তি হয়ে রেখে, যত অভাব সব এই হুজুরটার উপর। পেরাই ফোন দেয়, হুজুর আমার আব্দুর রহমানের ছুটি দেন। কেন, কি হয়েছে? কয় আমার সালেহাকে বাড়ি কয়টা আম পাঠাতে হবে, দিছি আজকে ছুটি। কয়েকদিন পর আবার হুজুর আব্দুর রহমানকে ছুটি দেন, ওর মা কয়টা আলা চাউল বানাইছে, সালেহাকে বাড়ি পাঠাতে। কয়েকদিন পর আবার ছুটি দেন, কয়েক জোড়া নারকেল পাঠাতে হবে। বললাম যে বাড়ি যে ছেলেটা আছে ওর লেখাপড়া আছে না, যে স্কুলে পড়ে তার লেখাপড়া আছে, আর এটা হলো বাদামি হতে, যত কাজ সব সব হুজুরটার উপর। ওর বেতন দিতে পারবে, প্রাইভেটের পয়সা দিতে পারবে, হুজুর যেটা মাদ্রাসা পড়ে তার ভর্তি ফিসির টাকাও দিতে পারবে না, বোর্ডিং এর টাকাও দেবে না, তার বেতনও দেবে না, এমনকি তার পরীক্ষার ফিসও দেবে না।
সব আপদ বিপদে হুজুরটার উপরে এসে ওঠে। এর জন্য বলা হয় লিকুল্লি শাইন আফাতুন ওয়ালিদ্দিনে আফাত, প্রত্যেক জিনিসের পিছনে আপদ বিপদ আছে, ধর্মের পিছনে আপদ বিপদ সবচাইতে বেশি। দুঃখেরও কিছু না তেমন, কষ্ট পাই না, কারণ যে জিনিস যত দামি সে জিনিসের পিছনে চোরচুরটার নজরও তত বেশি, ঠিক না? সোনা দানার পিছনে চোরচুরটার নজর বেশি। যে জিনিস যত দামি সে জিনিসের তাহকিক আর যাচাই বাছাইও তত বেশি হয়। আপনাকে বাঙ্গাড়ি কিনতে আসে নাকি লোক? বাঙ্গাড়ি ওই বড় ডোব বইরে কিনে নিয়ে যায়, ভাঙ্গা রিক্সা, ভাঙ্গা সাইকেল, ভাঙ্গা টিন, পুরন টিন, এগুলো নিতে আসে না? এগুলো কেনা বেচা হয়। আবার মাঝে মাঝে আপনি ঠেকে গেলে সোনা দানাও বিক্রি করেন না, সোনাও বিক্রি করেন। তো স্বর্ণের বিক্রি আর বাঙ্গাড়ির বিক্রি কি এক কায়দায়? এরকম দুইখান কানের দুল নিয়ে গেছেন বিক্রি করতে স্বর্ণকারের কাছে, নিলেই কিন্তু ওজন দিয়ে মাপিয়ে কিনে নেবে না। হ্যাঁ নেয়, বলে যে কাকা যেভাবে ওজন হয়েছে তাতে 4 আনা হয়েছে ওজন, এর থেকে আবার খাদ্য বাদ যাবে 2 আনা, সেই হিসেবে যদি মাপিয়ে দেন তাহলে দিতে পারে। আর একটা কায়দা আছে যে আপনার সামনে পুড়াইয়া পিটাইয়া খাদ্য বের করে ফ্রেশ করে যেটুক থাকবে সেইটুক মাপিয়ে নেব, কোন ভাবে দেবেন? কারণ আপনি আন্দাজের পর 2 আনা খাদ্য বাদ দিয়ে কিনে নেবে, এইটি আপনি বেচতে রাজি না, কারণ খাদ্য যদি 1 আনা বেরোয় তাহলে তো আমার থেকে যাচ্ছে বেশি। এই জন্য আপনি বলেন না বাবা তুমি পুড়াইয়া খাদ্য বের করে একবারে ফ্রেশ করে কিনে নাও। তো এরকম দুইখান কানের দুল পুড়াইয়া পিটাইয়া একবার পুড়াইয়া গালাইয়া পানি বানায় ফেলে, জমাইয়া আবার পিটাই, এই পোড়া পিটে করতে 10 পোড়া দিয়ে লাস্টে যায় এত বড় দুইখান কানের দুল হয়ে গেছে দুটো বুতামের মতো। দেখছেন না এরকম? শেষে স্বর্ণ এলাকা বাপ তোর পায়ে ধরিয়ে আর পুড়াইস দিয়া, ফিরে পোড়া দিলেও থাকবে না। সে কি কয়, কাকা আর একটা পোড়া, আর 1 পোড়া না দিয়ে আমি নিতে পারবো না, কারণ এর ভরির দাম 2.5 লক্ষ টাকা। বর্তমানে স্বর্ণের ভরি 2.5 লক্ষ টাকা স্বর্ণের ভরি, ওর ভিতরে চুল পরিমাণ জাররা পরিমাণ খাদ্য থাকলে আমি কিনবো না। কথা কন? তো স্বর্ণ কত দামি জিনিস, একে পরিষ্কার করে নিতে হবে, খাদ্য মুক্ত করে নিতে সিস্টেম কি? জিহ্বাতে চাটলে কি খাদ্য পরিষ্কার হবে? খেয়াল করেন এদিক, জিহ্বাতে চাটলে স্বর্ণের খাদ্য বের হবে, রুমাল দিয়ে মুসলি খাদ্য বের হবে, আতর দিয়ে মালিশ করলে খাদ্য বের হবে, পুড়াইয়া পিটাইয়া তারপরে খাদ্য বের করা লাগে, ঠিক কি না? আর এই বাঙ্গাড়ি যারা কিনতে আসে তাদের কাছে বাঙ্গাড়ি বেচেন, একে এইভাবে পুড়াইয়া পিটাইয়া খাদ্য বের করে বেচে। 100 খান পুরন টিন বিক্রি করে কেজি 16 টাকা, কেজি 16 টাকা। লাস্টে যাইয়া এই কেজি মাপতে তার ভিতরে খাদ্য বের করে না, ওই প্রত্যেক কেজিতে 100 গ্রাম মাটিও চলে যাচ্ছে। লাস্ট ফিনিশিং যাইয়া 2-3 কেজি থাকতে মাপা লাগবে না, এমনি নিয়ে যা, কারণ অত বাঙ্গাড়ি পুরন টিন পুরন রিক্সা অত দাম না, 16 টাকা কেজি। কাজী ওর পিছনে অত পোড়া পিঠে আপদ বিপদ নাই, যত আপদ বিপদ সব স্বর্ণের উপর দিয়ে। কতক্ষণ কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যত আছে, অন্য যত ধর্ম আছে, সব বাঙ্গাড়ি লোহা, সব বাঙ্গাড়ি টিন, ওর কেজি 16 টাকা। কাজেই ওর পিছনে কোনো আপদ বিপদ আর পিটেন পাটান নাই। আর ইসলাম হলো স্বর্ণ, এর ভরি 2.5 লাখ টাকা। কাজেই একটু পুড়াইয়া পিটাইয়া ফেরেশ করে আল্লাহ তাআলা নিতে চায়। এজন্য আমাদের পুরাণ পিঠে নিতে আমরা ভারী একটা দুঃখ পাই না। আল্লাহ তাআলা আমাদের সহিভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি না আমিন। এমপি মহোদয় আসছেন না?